ধন্যবাদ বন্ধুরা। আমাদের মনোবল বাড়ানোর জন্যে আপনারা যেভাবে আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামের মিনি ব্লগগুলোকে ভালোবাসা দিয়েছেন তার জন্য সত্যিই মন থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি। আশা করব এই ভিডিওটাকেও সেইভাবেই ভালোবাসা দেবেন। বন্ধুরা, আমরা চলে এসেছি, অলরেডি টিকিট কাটা হয়ে গেছে, এই আমরা জাস্ট এন্ট্রি করছি আলিপুর সেন্ট্রাল জেলে। ঠিক আছে, তো ফাইনালি টিকিট কেটে নিয়েছি। টিকিট কত করে? টিকিট 30 টাকা করে পার হেড, 60 টাকা নিল দুজনের। এবার আমরা ঢুকে গেছি আলিপুর সেন্ট্রাল জেল। ব্যাপক পরিবেশ, ব্যাপক জায়গা, থমথমে জায়গা। হ্যাঁ, এখানে আমাদের যারা বিপ্লবীরা ছিলেন অনেক কষ্টে ছিলেন, আজকে সেই সব জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন, দেখবেন খুব ভালো লাগবে। প্রথমেই আমরা চলে এসেছি মর্মান্তিক কিছু ঘটনার সাক্ষী হতে। হ্যাঁ, এখানেই জীবনের বলিদান দিয়েছেন না জানি কত বীর ও মহান স্বাধীনতা সংগ্রামীরা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, ওটা হচ্ছে ফাঁসির মঞ্চ, যেখানে মানে বিপ্লবীদের ফাঁসি দেওয়া হতো। রাজবন্দী যারা ছিল তাদেরকে এখানে ফাঁসি দেওয়া হতো। এবং ফাঁসির মঞ্চটা দেখেই গা মানে শিউরে ওঠে যে একটা সময় ছিল যখন মানে যারা আমাদের জন্য মানে আমাদেরকে স্বাধীনতা পাওয়ানোর জন্য কী না করেছে। ঠিক আছে, আস্তে আস্তে প্রাণ দিয়েছে। তো আজকে এই যে জায়গাটা, এটা হচ্ছে স্পেশাল জায়গা আলিপুর সেন্ট্রাল জেলের মধ্যে, কারণ এটাই সেই জায়গা যেখানে ফাঁসি দেওয়া হতো। ঠিক আছে, তো এই হচ্ছে সেই স্পেস যেখানে ফাঁসি দেওয়া হতো। সত্যি দেখে মানে গায়ের লোম খাড়া দিয়ে উঠলো যে আগেকার দিনের আমাদের দেশের জন্য যারা মহান মহান ব্যক্তিরা, বিপ্লবীরা প্রাণ দিয়েছেন, তারা মানে আমাদের জন্য যে কত কষ্ট করেছেন, তাদের তো সিকিভাগও আমাদের কিছু করতে পারি। হ্যাঁ, কিছু করার ক্ষমতা নেই। তো দেখতে এলাম ওনাদের যে ত্যাগ, যে বলিদান দিয়েছেন, তো তাদের জন্য তাদের উদ্দেশ্য করেই আমরা আসলাম আজকে আলিপুর সেন্ট্রাল জেলে, এবং আপনাদেরও দেখালাম। হয়তো আপনাদেরও ভালো লাগবে, আমাদের তো ভালো লাগছে। জেলের প্রত্যেকটা পার্টি আমরা দেখাবো আপনাদের, কিন্তু তার মধ্যে সব থেকে সেন্সিটিভ জায়গা হচ্ছে এই জায়গাটা, কারণ এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে লাইফের শেষ, মানুষ মরতে মানে কত ভয় পায়। ঠিক আছে, আর এইটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে বিপ্লবীরা হাসতে হাসতে প্রাণ দিয়েছে এখানে। ঠিক আছে, আর এই আমাদের ঠিক পিছন দিকটা, মানে এই যে দেখুন, শুধু দেখা, এই যে পিছন দিকটা দেখছেন, এই পিছন দিকটা হচ্ছে যারা রাজদ্রোহী ছিল, রাজবন্দী ছিল, তো তারা এখানে তাদেরকে আগের দিন আনা হতো। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে জানলাগুলো দেখতে পাচ্ছেন, ওখানে প্রত্যেকটা মূর্তি দাঁড় করানো আছে। মানে কি, ওইখানে ওদেরকে রাখা হতো আর এইখানে ফাঁসি দেওয়া হতো, ওদের চোখের সামনে যাতে ফাঁসি দেওয়া, মানে ধরুন শাস্তিটা চোখের সামনে পড়বে, মানে কি ফিলিংসটা হবে বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, তো এইভাবে বিপ্লবীদের টেনে নিয়ে আসতো, আর টেনে নিয়ে এসে এরকমভাবে কষ্ট দিত আর ওপেন ফাঁসি দিত চোখের সামনে, মানে যাতে এরকম আরও যারা এরকম অন্যায় এরা যাতে না করে, কিংবা এদের ব্রিটিশদের বিরুদ্ধে যাতে না যায়, সেইভাবে ভয় দেখানো হতো। তো সত্যি খুব মানে কি বলবো, মুখের ভাষা মানে হয়তো বলার। পুরোটাই আমরা ঘুরেছি, অলমোস্ট ঘুরছি এখনও, তো আরও আপনাদের সব দেখতে পাবেন। কিন্তু তার মধ্যে কি বলুন তো, এই জায়গাটা এমন একটা সেন্সিটিভ জায়গা, মানে এটা দেখার পরে সত্যি স্তব্ধ হয়ে যেতে হয়, মানে মুখ থেকে কোনো ভাষা বেরোয় না। আর যারা আসেননি তারা কিন্তু অবশ্যই আসুন, দেখুন। সত্যি মানে ফিলিংসই অন্যরকম, মানে গায়ের লোম খাড়া দিয়ে উঠবে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে পোস্টমর্টম রুম, মানে এখানে পোস্টমর্টম করা হতো। ঠিক আছে, মানে ফাঁসি হওয়ার পরে আপনার আরেকটা জিনিস দেখাচ্ছি, যে ফাঁসি হওয়ার পরে বডিটা যেখান থেকে বের করা হতো। ঠিক আছে, এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে এই ফাঁসির মঞ্চ, আর এইটা হচ্ছে কাচের একটা ঘর টাইপের, আমরা প্রথমে ভেবেছিলাম, কিন্তু এখান থেকে সিঁড়ি রয়েছে, আপনাকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখুন এখানে একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ির নিচে কিন্তু সিঁড়ির ভিতরে কিন্তু এই সিঁড়ি আছে, মানে এই কাচের ভিতরে সিঁড়ি আছে, মানে এইখানে ফাঁসি দেওয়ার পরে যখন বডিটা নিচে পড়ে যেত, তারপরে এই সিঁড়ি দিয়ে গিয়ে বডিটা তোলা হতো, ভেতরে ঢুকে বডিটা বার করে। আর চলুন আপনাদের পোস্টমর্টম রুম দেখাচ্ছি। আর ওই দেখুন, ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা তখন ওইভাবে ক্যামেরায় দেখাচ্ছিলাম, এটা ব্যাক ক্যামেরায় দেখুন, এটা হচ্ছে সেই জায়গা যেখানে মানে রাজবন্দী যারা ছিল তাদেরকে ওখানে রাখা হতো। আপনারা জানলা দিয়ে ভালো করে দেখতে পারবেন যে ওখানে রাখা হতো, ওখান থেকে তাদের চোখের সামনে ফাঁসি দেওয়া হতো, যাতে তারা দেখুক। ঠিক আছে, তার মানে বুঝুন যে দেখুক, ভয় পাক, যাতে দেশের জন্য আর তারা মানে বলিদান না দিতে পারে, সেটাই। চলুন আপনাদের পোস্টমর্টম রুমটাও দেখাই। এটা হচ্ছে পোস্টমর্টম রুম, মানে বডি এখানে পোস্টমর্টম হতো। দেখতেই পাচ্ছেন কি ভয়ানক দৃশ্য, মানে আমাদের চোখের সামনে আমরা দেখছি বলে আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে সেই পোস্টমর্টম রুম, এই টেবিলে পোস্টমর্টম হতো, ফাঁসি হওয়ার পরে এইখানে পোস্টমর্টম করা হতো।
এই জায়গাটাকে মানে এটা হয়তো আমি জানি না, হয়তো এটা বানানো হয়েছে যাতে যারা এই ফাঁসির মঞ্চ এখানে দেখতে আসবে তাদেরকে অ্যাট্রাকশনের জন্য। যে ব্রিটিশের একটা এখানে স্ট্যাচু বানিয়েছে, আর এখানে এই যে ফাঁসি, ঠিক আছে, এগুলো দেখলে পরে হ্যাঁ এটা স্ট্যাচুই বানানো হয়েছে, যে ফাঁসির ঘর এখানে এটা স্ট্যাচু বানানো হয়েছে। আর এইটা হচ্ছে এখানে, এটা হচ্ছে জেল, মানে এইখানে যাদের ফাঁসি দেওয়া হতো তাদেরকে এনে এইখানে রাখা হতো। তার আগে অন্য জায়গায় থাকতো, যখন ফাঁসি মানে ইসে হয়ে যেত যে এবার এদের ফাঁসি হবে, তাদেরকে এনে এইখানে রাখা হতো। এইখানে দেখতে পাচ্ছেন এইটার উপরে এদের শুতে দেওয়া হতো। এই দুই পাশে রয়েছে, দেখুন। এখন আমরা যে বিল্ডিংয়ে ঢুকতে চলেছি সেইখানেই ছিলেন আমাদের সকলের আদর্শ ও বিশালকায় ব্যক্তিত্ব পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসু। 8 মাস এইখানেই রাখা হয়েছিল নেতাজিকে। বিল্ডিংয়ে ঢুকতেই প্রথমেই যেই রুমটা চোখে পড়ে সেই রুমটাকে বলা হয় ব্ল্যাক রুম, মানে এখানে লাইট জ্বালিয়ে রাখা হয়েছে, অথচ এই লাইটটা অফ করে দিলে পুরো ঘরটাই অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। এখানে রাখা হতো বিপ্লবীদের। আর ঠিক তার পাশের রুমেই ছিলেন আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু। এই মিউজিয়াম নানাভাবে সাক্ষী রয়েছে ব্রিটিশ অত্যাচারের কাহিনীতে। আন্দামানের জেল যা কঠিনতম সাজার ইতিকথা লিখে রেখেছে, তারও একটা মডেল বানিয়ে রাখা আছে এই মিউজিয়ামে। বন্ধুরা, আমরা আজ যেই স্বাধীন ভারতে বাস করছি, সেই স্বাধীনতাটা এত সহজে আসেনি, আর শুধু বলিদানের দ্বারাও আসেনি। তার জন্য লড়তে হয়েছে অনেক লড়াই, আর সেই লড়াইয়ে ব্যবহৃত অস্ত্রগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এইখানে। জেলের ভিতরে জীবন ও বিপ্লবীদেরকে কিভাবে রাখা হতো তাও তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামে। যদিও এখানে তাদের কথোপকথনের অডিও ক্লিপিং চলছিল, কিন্তু আমরা সেগুলোকে শোনাতে পারলাম না। আপনারা যদি কখনো স্বচক্ষে দেখতে যান, অবশ্যই দেখতে পাবেন তাদের কথোপকথনে কতটা বেদনা ও কষ্ট লুকিয়ে আছে, কিন্তু দেশের প্রতি ভালোবাসার কারণে তাদের মনোবলকে কখনোই ভাঙতে পারেনি। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। মিউজিয়ামের ভেতরে একটা ছোট্ট ক্যান্টিনও আছে, একটু চা ও জলখাবার খেয়ে নেওয়ার জন্য যথেষ্ট, যা কিনা চোখের সামনে দেখা ইতিহাসের কাহিনীগুলোকে একবার একে অপরের সঙ্গে আলোচনা করা ও ভাবতে সাহায্য করবে আপনাদের। আলিপুর সেন্ট্রাল জেল, যেটা এখন মিউজিয়াম হয়ে গেছে, আমাদের খুব ইচ্ছা ছিল এটাকে নিয়ে একটা ব্লগ বানানোর, কারণ আমরা বাঙালি প্লাস কলকাতায় থাকি। আর কলকাতার মধ্যে এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা মানে দেখার জিনিস আছে, দর্শনীয় মানে জায়গা তৈরি করেছে এটাকে। তো এটা নিয়ে আমাদের ব্লগ বানানোর খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরেই। আমি সঞ্জীবের সাথে আলোচনা করছিলাম যে আমরা কবে টাইম পাই এইটার উপরে একটা ভালো করে ব্লগ বানাবো, কারণ এটার সাথে জড়িয়ে আছে অনেক কিছু স্মৃতি, অনেক মানে স্বাধীনতা মানে বিপ্লবী যারা ছিল তাদের যে মানে বলিদান যেটাকে বলে, ত্যাগ বলিদান প্রচুর দেখেছে, মানে ভিডিওতে দেখতে পাবেন প্রচুর আছে যারা মানে শহীদ হয়েছেন, মানে ফাঁসি হয়েছে তাদের। সমস্ত কিছু আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো দেখা যাক, এখন মানে আমরা চেষ্টা করবো যতটা সম্ভব এটাকে বেটার করার। এখনও অনেক কাজ বাকি আছে, শুধু ভিডিও শুটিং হয়েছে, কিন্তু এখনও বাকি এটার অনেক এডিটিংয়ের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাকগ্রাউন্ডের ব্যাপার আছে। আমরা চেষ্টা করবো এটাকে বেটার বানানো। তো এখানেই ভিডিওটাকে শেষ করব। তার আগে বলে নিই, যদি আপনারা মানে ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন। কারণ হচ্ছে আমরা চেষ্টা করব আমরা যতটা বেটার নতুন কনসেপ্টে নতুন কন্টেন্ট মানে নিয়ে আসার জন্য। আমরা কলকাতার সংলগ্ন যেগুলো আছে সেগুলো তো আমরা দেখাচ্ছি আপনাদের, তার সাথে সাথে আস্তে আস্তে আমরা আউট অফ ক্যালকাটাও বেরোবো, ঠিক আছে, আউট অফ ক্যালকাটা আউট অফ বেঙ্গলও যাবো আস্তে আস্তে। তো সেটা আস্তে আস্তে, আমি এখন বলছি না, চেষ্টা করছি যতটা সম্ভব বেটার জিনিস দেখাতে।
সঞ্জীব, আগে কলকাতাটা করি, তারপরে বেঙ্গল যা আছে বেঙ্গলের ব্যাপারগুলো একদম, তুলে ধরবো একদম। আপনাদের সামনে। অল ওভার ইন্ডিয়াও আমরা কভার করবো, অল ওভার ইন্ডিয়া কভার করব। যদি আপনাদের সাপোর্ট থাকে। একদম একদম ঠিক আছে, আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা অবশ্যই দরকার একদম। আমাদের। আর এগিয়ে যাওয়ার জন্য আপনারা আমাদের সাপোর্ট করছেন, আমরা বুঝতে পারছি। হ্যাঁ, তো আগামী দিনে আরও ভালো করে সাপোর্ট করুন, যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি আপনাদের প্রচেষ্টার দ্বারায়। কারণ আমাদের একদমই নতুন চ্যানেল এই চ্যানেলটা, ঠিক আছে? তো আমরা চেষ্টা করছি যতটা বেটার করার। আপনারা আমাদের সহযোগিতা করলে আমাদেরও উৎসাহ আরও বাড়বে। একদম তাই। আমরা উৎসাহ বাড়লে পরে আমাদেরও ইচ্ছা করবে আরও নতুন নতুন ভিডিও আনার। তো সেই জন্য বলা যে বারবার করে রিকোয়েস্ট করছি আপনাদের যে নতুন নতুন ভিডিও, নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো। আমরা চেষ্টা করবো আপনাদের বোরিং যাতে না হন, আপনারা সেই ব্যাপারেই চেষ্টা করবো। তো প্লিজ আরেকবার রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন। আর আপনারা অবশ্যই আপনাদের মানে প্রয়োজনীয় কমেন্টগুলো করবেন, কিমতি কমেন্ট, কারণ আপনারা সাজেশান দেবেন আমাদের, আপনারা কীরকম ধরনের ভিডিও আমাদের থেকে আশা করছেন বা দেখতে চাইছেন। আমরা চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো সেই ধরনের ভিডিও নিয়ে আসার। তো এই বলে আজকে শেষ করছি। এখন আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে আলিপুরের জেলের, এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, সেখানেই আমরা বসে আছি। জাস্ট আর কিছুক্ষণ পরে হয়তো আমরা বেরিয়ে যাবো। সপ্তাহে প্রতিদিন বলে দিই, সপ্তাহে প্রতিদিনের মধ্যে একদিন খালি বন্ধ থাকে, সেটা হচ্ছে সোমবার। এই সোমবার দিনটা আসবেন না, বাকি সব দিনই খোলা। আর টিকিট তো 30 টাকা করে টিকিট পার হেড। আর লাইটিং শো যেটা আছে সেটা হচ্ছে আপনার 6:30 থেকে। পার হেড 100 টাকা করে টিকিট। আমরা আজকে দেখছি না লাইটিং শো, কারণ টাইম নেই আমাদের টাইম কাছে। নেই আমাদের কাছে, আবার অন্য জায়গায় যেতে হবে, কাজ আছে। তো সেক্ষেত্রে আজকে আপনাদের লাইটিং শোটা দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। আপনারা যদি ভিডিওতে যদি কমেন্ট করে বলেন যে লাইটিং শোটা আপনারা দেখতে চান, আমরা অবশ্যই তাহলে আমরা আবার পরে এসে আবার দেখাবো। দেখাবো। তো আজকের মতো এখানেই আমরা শেষ করছি ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করতেও ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর আপাতত এইটুকু, আপাতত কিছু বলার নেই। আর কিছু বলার নেই, বাকি তো আপনাদের ওপর, আপনারা কীরকম রেসপন্স দিচ্ছেন। তাহলে আজ আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিও।